আমাদের জীবনের আজকের বাস্তবতাটা খুব সুন্দর করে সাজানো উপর থেকে, কিন্তু ভিতরটা ভাঙা। আমরা এমন একটা সময় বেঁচে আছি যেখানে মানুষ বেশি হাসে, সুখী খুব কম। স্ট্যাটাসে আলহামদুলিল্লাহ থাকে, কিন্তু বুকের ভিতরে থাকে না বলা কত কষ্ট জমে। সবাই এখন ব্যস্ত, কেউ টাকায়, কেউ স্বপ্নে, কেউ নিজের প্রমাণ দিতে, কেউ নিজের ব্যস্ততার ভিড়ে। মানুষ মানুষকে হারিয়ে ফেলছে। একসময় বাবা মা ছিল আমাদের জীবনের ছায়া, আর এখন তারা আমাদের জীবনের রেসপন্সিবিলিটি। ছোটবেলায় বাবা ডাকলে দৌড়িয়ে যেতাম, আজ ফোন ধরতেও সময় পাই না। মা কাঁদলেও বুঝি না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। নিজের কষ্ট ছাড়া কিছু দেখতে পাই না। স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমায়, একসঙ্গে কথা বলে না। ভালোবাসা এখন আবেগ না, একটা চুক্তি। যতদিন সুবিধা ততদিন সম্পর্ক। বন্ধুত্ব বদলে গেছে। আগে ছিল বিশ্বাস, আর এখন হয়েছে হিসাব, কে কাকে কতটা কাজে লাগাতে পারবে। এই হিসাবেই সম্পর্ক টেকে। সবচেয়ে কষ্টের কথা কি জানো? ভালো মানুষ যদি আজ বেশি কাঁদে, কারণ তারা বেশি আশা করে, বেশি বিশ্বাস করে। আর এই দুনিয়ায় বিশ্বাস করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল। মানুষ এখন কথা শোনে না, শুধু কথা বলার সুযোগ খোঁজে। সবাই বলে আমারটা শোনো। আমরা স্ট্রং হতে হতে মানুষ হওয়াটা ভুলে যাচ্ছি। কষ্ট চেপে হাসতে হাসতে ভেতরটা মরে যাচ্ছে। আজকের বাস্তবতাটা খুব পরিষ্কার। মানুষ ভালোবাসে, প্রয়োজনে সম্মান করে, লাভে আর পাশে থাকে যতক্ষণ তোমাকে কাজে লাগাতে পারবে, নিজের কাজ না শেষ হয়। তবুও কি জানো, সবাই এমন না। এই ভিড়ের মাঝেও কিছু মানুষ আছে যারা চুপচাপ কষ্ট সহ্য করেও কিন্তু কাউকে কষ্ট দেয় না। এই মানুষগুলো এখনও সবচেয়ে বেশি দামি, কারণ এই কঠিন সময়ে ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কঠিন। এটাই আজকের বাস্তবতা। ঝলমলে মুখ, ক্লান্ত হৃদয় আর নীরব কান্নার মাঝে ভালো মানুষ তো আছে, আর এই ভালো মানুষগুলো আছেই বলে আজ হয়তো আমাদের এই পৃথিবীটা বেঁচে আছে। জীবনে সব শেষ কথা বলে যাওয়া যায় না, আর সব বলে যাওয়া কথা শেষও হয় না।